শরীয়তপুর চাঁদপুর নৌপথে 4টি ফেরিতে প্রতিদিন পারাপার হয় শত শত যানবাহন। সড়ক পথে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের সহজ যোগাযোগের ভরসা এই ফেরি। আর ইঞ্জিন চালিত নৌকায় নদী পারাপার হয়ে থাকেন হাজারো যাত্রী ও যানবাহন। ফেরির সংখ্যা কম হওয়ায় প্রায় সময়ই দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। তখন অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবা নিয়ে বিপাকে পড়তে হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই ভোগান্তি বাড়ে আরও কয়েক গুণ। যে সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে, এ আসে চাঁদা দাও, ও আসে চাঁদা দাও, এই নানান ভোগান্তি নিয়ে লাস্টে আমাদের মনে করেন চলা লাগে। কারণ আপনি একটা রুগী যখন 2 ঘন্টা ফেরি অপেক্ষা করতে হয়, রুগী যাচ্ছে ওই পারে দিয়ে মারা গেল বা এই পারে এসেও মারা গেল, ফেরিতেও মারা গেল, তাতে আমাদের জন্য অসুবিধা অবশ্যই হচ্ছে। আমার ঢাকা ঘুরে যেতে হচ্ছে, নাহলে ফেরি আমি অলরেডি প্রায় 2 ঘন্টা ওয়েট করার পরে ফেরিটা পাইছি। এই সমস্যা দূর করতে মেঘনা নদীর ওপর 8 কিলোমিটার দৈর্ঘ্যের শরীয়তপুর চাঁদপুর সেতু নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডি শেষে অর্থায়নে এগিয়ে এসেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। এটি নির্মাণ শেষ হলে দেশের 32 জেলার সঙ্গে সড়ক পথে যোগাযোগে আসবে বৈপ্লবিক পরিবর্তন। সংশ্লিষ্টরা জানিয়েছেন সেতুটি হবে 4 লেনের। এর 3টি ধাপে থাকবে 2100 মিটার ক্যাবল স্টেড। এছাড়া নদীর নাব্যতা বজায় রাখতে এই প্রথম সেতুর মাঝ বরাবর 700 মিটার এবং উভয় পাশে 400 ও 300 মিটার দূরত্বের স্প্যান বসানো হবে। নৌযান চলাচল ঠিক রাখতে পানির স্তর থেকে সেতুর উচ্চতা হবে 30 মিটার। দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দিয়ে কম খরচে এটি নির্মিত হবে উল্লেখ করে সেতু কর্তৃপক্ষ বলছে, সেতু নির্মাণে অর্থায়নে কোনো জটিলতা নেই। সহজ শর্তে অর্থায়নে এগিয়ে এসেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। কম ব্যয়ে খুব সাশ্রয়ীভাবে এই প্রকল্পটি করা হচ্ছে, যেটা আপনার 4 লেন ব্রিজ হবে এবং আমাদের যে অ্যাপ্রোচ রোড সেটাও 4 লেন হবে। এবং এইটার যে ভার্টিক্যাল ক্লিয়ারেন্সটা রাখা হয়েছে, ভার্টিক্যাল ক্লিয়ারেন্স 30 মিটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে, যাতে নাকি যদি পানির উচ্চতা কমানোর কারণে বেড়েও যায়, যাতে নাকি এইটাতে নিচে যে মানে আপনার নাব্যতা সংকট না হয় এবং যে আমাদের যানবাহন চলাচলে যাতে কোনো সমস্যা না হয়। 30 মিটার আমরা ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রেখেছি। সেই সাথে হচ্ছে যে আপনার ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট যেটা এসছে, সেখানে আমাদের এটা দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলের আপনার অনেক যাতায়াতের সুবিধা হবে। প্রায় 70 কিলোমিটার রাস্তা কমে যাচ্ছে, অনেক সময় আমাদের সাশ্রয় হবে। এবং আপনার এইটা হচ্ছে যেদিকে পরিবেশ বান্ধব, দৃষ্টিনন্দন। তারপরে এটা ক্যাবল স্টেড ব্রিজ, বাংলাদেশের 700 মিটার স্পেনের এত বড় স্পেনের এই প্রথম ব্রিজ হচ্ছে। এবং ক্যাবল স্টেড ব্রিজ থাকবে 8 কিলোমিটারের মধ্যে 2100 কিলোমিটার হচ্ছে আপনার ক্যাবল স্টেড ব্রিজ। মাঝখানটা 700 মিটার, এরপরে 300 মিটার, 400 মিটার, এই পাশে 300 মিটার, 400 মিটার, এরকমের 700 মিটার করে 2100 মিটার ক্যাবল স্টেড ব্রিজ, যেটা খুবই পরিবেশ বান্ধব এবং আমাদের যে বলছি ইকোনমিক্যালি এবং ফিনান্সিয়ালি একটা ভায়াবল প্রজেক্ট। এবং জিডিপিতে আমাদের 0.76% হচ্ছে অবদান রাখবে এই ব্রিজটি। সেতুটি নির্মিত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে দক্ষিণ পূর্বাঞ্চলের দূরত্ব কমবে প্রায় 70 কিলোমিটার। 4টি বিভাগের 32 জেলার মধ্যে ঘটবে সংযোগ, যোগাযোগে আসবে আমূল পরিবর্তন। সরাসরি উপকৃত হবেন প্রায় 5,89 লাখ মানুষ। এটা ভালো হবে এবং এটা ইকোনমিক্যালিও ভায়াবল হবে এবং মানুষের জন্য খুব সুবিধা হবে। কিন্তু এই বিশাল যে রাস্তা ধরেন ঢাকা হয়ে যে ট্রাকগুলো যায়, মালবাহী ট্রাক, চিটাগং পোর্ট থেকে যেসব গাড়ি যায় তখন বরিশাল, খুলনা ওই অঞ্চলে, এটা এগুলো এই রুটে যাবে আর কি। তখন অনেক টাইম সেভ হবে, মানি সেভ হবে। আমাদের পায়রা, এরপর মোংলা, এরপর বেনাফুল যাতায়াত ব্যবস্থা ভালো হইলে আপনার ব্যবসা বাণিজ্য ভালো হয়। রোডঘাট যদি ভালো হয় তাহলে আমাদের সুবিধা বাড়ে। ব্রিজ হলে অনেক ভালো হবে, সবাই অনেক ড্রাইভাররা কষ্ট করতেছে, একটু কষ্টটা একটু কমবে। ব্রিজটা হলে একটু ভালো হবে, দেশে উন্নতি হবে, এলাকার উত্তর দক্ষিণাঞ্চল দুটোটা উন্নতি হবে। আমরা খুশি হলাম যেহেতু সরকারের উদ্যোগ নিল সেতু করার জন্য, এটা আমার তো ভালো লাগছে। শরীয়তপুর চাঁদপুর সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 15,957 কোটি টাকা। প্রকল্পটি 2033 সালে শেষ হওয়ার কথা রয়েছে।